সুবহানাল্লাহ বলুন। পিতরা তার গর্তে বসে বসে ওই কোরআন তেলাওয়াতকারী কোরআন শুননেওয়ালা মানুষদের জন্য দোয়া করে। হাত্তাল হিতান ফি জাওফিল মা, নদীর মধ্যে, পুকুরের মধ্যে, খালের মধ্যে, সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাছ ওই শ্রোতাদের জন্য, দ্বীনি ইলম শিক্ষার্থীদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমরা বিশাল রহমতের ভান্ডারের মধ্যে এখন আমরা আছি। যতক্ষণ থাকতে পারবো আমরা সৌভাগ্যবান হবো। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে একটি অক্ষর পড়লে কয়টা করে সওয়াব হয়? এটা তো মিনিমাম 33 পাস। এরকম সব ছাত্রীখানি 33 পায়, আজকে প্রায় 90 পায়, অনেকে তো অঙ্কে 100-র মধ্যে 100 পায়। ঠিক কিনা বলুন? এখানে আপনাদের শ্রোতাদের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শ্রোতা আছে। কেউ আছে এবারে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কেউ আছে জামাতে পড়তে পারে না কিন্তু পড়ে, কেউ আবার মাঝে মাঝে কাজা করে। আল্লাহ সব দেওয়ার সময় বুঝিয়া বুঝিয়া দেয়। সুবহানাল্লাহ। যে ছাত্র যেরকম শিক্ষকের নাম্বার সেরকম আসে, যে শ্রোতার আমল যেরকম আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। যার আমল ভালো তার ভাগ বড়, যার আমল একটু কম ভাগ একটু ছোট। বলবেন হুজুর কি বললেন বুঝলাম না। একটা উদাহরণের মাধ্যমে বলি। আজকে এশার নামাজ আমরা আদায় করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আল্লাহর নবীর নাম শুনলে কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টি সওয়াব আমলনামায় লেখা হয়, জান্নাতের মধ্যে সম্মানের 10টা স্তর বৃদ্ধি পায়। এইগুলো 4। 5 নম্বরে এই দুরূদ সালাম নবীর রওজা মুবারকে পৌঁছানো হয়। 6 নম্বরে রওজা মুবারকে নাম সহকারে ইয়া রাসূলুল্লাহ ওই বাংলাদেশের পটুয়াখালী জেলা তুষখালী গ্রাম থেকে ওয়াজ মাহফিল থেকে আপনার কয়েকজন উম্মত আপনার উপরে দরুদ সালাম পাঠাইছে। অমুকের নাম এই, তার বাবার নাম এই, ঠিকানা এই, বাবার নাম এই, ঠিকানা এই, নাম এই, এভাবে নাম ঠিকানা সহকারে পরিচয় দেয়া দেয়া নবীর রওজা মুবারকে দরুদ সালাম পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এরপর 7 নম্বরে আল্লাহ নবী আবার পাল্টা আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। যে যত বেশি দরুদ সালাম পড়ে সে তত বেশি নবীর সাথে পরিচিত হয়। বলবেন নবীর সাথে পরিচিত হওয়ার কি দরকার? কিয়ামতের ময়দানে সব মানুষ নাফসি নাফসি করতে থাকবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পাগল নবী উম্মত উম্মত করতে থাকবে। হাশরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি, তুমি যে কাঁদবে সেদিন উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুদ দাওয়াত দোয়া করবে একখানা হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها فأريد أن أختبئ دعوتي شفاعة لأمتي في الآخرة। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলের প্রত্যেককে এক একটি দোয়া করার অনুমতি দিয়েছেন, যে দোয়াটা নিশ্চিত কবুল হবে। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,23,000